আপনার নিজের ঘরটাকে পাথর বসিয়ে মজাক করিয়ে এসি লাগিয়েছেন, যে ঘরটা কদিনের ঘর, এ তো 30, 40, 50 বছর থাকবে। আর কিয়ামত পর্যন্ত যে ঘরটায় শুয়ে পড়ে থাকবেন, ওই ঘরটা একটু পাথর লাগান না, এসি লাগান না, লাইটিং করুন না। তবে আমি বস্তু এসির কথা বলিনি, বস্তু লাইটিং এর কথা বলিনি, বস্তু পাথরের কথা বলিনি। আল্লাহর নবী বললেন, আমি বলিনি, নবী বলছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন এশার নামাজের পরে রাতের বেলা ঘুমানোর আগে, কোন ব্যক্তি যদি ঘুমানোর আগে অজু করে ঘুমানোর আগে যদি কোরআনের একটা সূরা আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 29 পারার প্রথম সূরার নাম হলো সূরা মুলক। এই সূরা মুলক যদি তেলাওয়াত করে ঘুমায়, ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে দাফন কাফন হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওর কবরটাকে নূরুন আলা নূর করে দেয়। আপনি কেন দূরে সরে আছেন? 4 নাম্বার পয়েন্ট, আল্লাহ নবী বলেছেন, কোন ব্যক্তি যদি এই কুল হু আল্লাহ সূরা 3 বার পড়ে, কবার বা 3 বার যদি কুল হু আল্লাহ সূরা পাঠ করে, এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবে। আরেকটা হাদিস বলছি, আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে খুব ভালোবাসি। তো আল্লাহ নবী বললেন, তুমি কোরআনকে খুব ভালোবাসো? বলছে হ্যাঁ। তারপরে লোকটি বলছে, কোরআনের ভিতরে একটা সূরা আছে, ওই সূরাটাকে আমি খুব বেশি ভালোবাসি, ওর মতো কোন সূরাকে অত ভালোবাসি না। বলে সে সূরাটার নাম কি? নবীজিকে বলছে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, সেই সূরাটার নাম হলো কুল হু আল্লাহ সূরা। তখন নবীজি বললেন, এই কুল হু আল্লাহ সূরাকে বেশি ভালোবাসার কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিল। আপনি কেন চেষ্টা করেন না? চলুন এগিয়ে যাই। আল্লাহর নবী বললেন, কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে অজু করে কুল হু আল্লাহ সূরা যদি 3 বার পাঠ করে ঘুমায়, ওই ব্যক্তির জিন ভূত পরি জাদু বান্টনা কিছুই লাগবে না। বাবা মুরব্বীরা কেন নাতির গায়ে ফুঁক দিতে পারেন না? মৌলভী সাহেবের অপেক্ষায় বসে থাকেন না? মৌলভী সাহেবের অপেক্ষায় বসে থাকেন আপনারা? আপনি তো হাজি মানুষ, আপনি তো 5 ওয়াক্ত নামাজি মানুষ, দাড়ি পেকে গেল আপনার, আপনি আপনার নাতির গায়ে ফুঁক দিতে পারেন না? সেই ক্ষমতা, ঈমানটাই আপনারা হারিয়ে ফেলেছেন। কেন এত হীনমন্যতায় ভোগেন কেন আপনারা? চেষ্টা করুন। আল্লাহ রাসূলের হাদিস আপনাদেরকে বলে গেলাম। আমার বাপেরা, চলুন এগিয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ বলছেন, শুনে নিন, বাপের 4টে অঙ্গ। বাপের কটা? 4টে। মায়ের 4টে অঙ্গ। আজকের বাড়িতে গিয়ে আপনার জন্ম দেওয়া বাচ্চাকে সামনে দাঁড় করাবেন, আপনার দেহের মধ্যে দেখবেন 4টে জিনিস আপনার বাচ্চার মধ্যে মিলবে, কমসে কম 4টে। চোখ, কান, নাক, হাত, পা, মুখ, হাতের আঙুল, পায়ের আঙুল, ঠোঁট, 4টে মিলবেই মিলবে। বাপের সঙ্গে 4টে, মার সঙ্গে 4টে মিলবে বাচ্চা। আল্লাহ নিজে দেয় 5টা। এই 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে। কিভাবে তৈরি করে? কোরআন বলছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা মুমিনুন, 12 নম্বর আয়াত। আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলো আমরা এখন সবাই মায়ের পেটে এসে গেলাম।
ঠিক না বেটি? খাবার দায়িত্ব কার? জোরে বলুন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। আল্লাহ বলে পৃথিবীর এমন কোনো প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। বান্দা একবার চিন্তা করে দেখবি, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা হাঙরকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? হ্যাঁ, কিভাবে খাওয়াচ্ছে দেখুন। আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল আর বান্দার খাওয়ানোর টেকনিক্যাল বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। আল্লাহ বলে আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা খেলি? আমি আল্লাহ করলাম কি, মায়ের পেটের ভিতরে তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে তোদের প্রত্যেকের মুখগুলো মায়ের পেট থেকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা কি বেদাড়িওয়ালা, কি শিক্ষিত কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে এই পবিত্র জবানটা এনে নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে, ঠিক না বেটি? নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে। আর একটা কমন শব্দ শুনবেন, পুরুষরা বলে, পুরুষরা কমন শব্দ শুনুন, শালা। শালা, কথায় কথায় শালা। তুই কোথায় থাকিস বে শালা, মানুষ না শালা, অন্য কিছু শালা, পাগল কোথাকারে, লেখাপড়া করে চাকরি বা বিয়ে, শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারিনি, চল শালা বাড়ি চল যাই। এই তালবের সহায়কার লয়াকার শালা, দন্তের সহায়কার লয়াকার শালা, মদানোর সহায়কার লয়াকার শালা, ও শালা হলো চলো একটা শালা ধরি। তালবের সহায়কার লয়াকার শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় একটু শুনুন, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। মাথায় কিছু ঢুকছে? এরপরে আল্লাহ বলে বান্দা শোন, তোর বাপ তোর কি ভালোবাসে, মাথা পাড়ার মানুষেরা শুনে নে, তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরে লক্ষ গুণ বেশি ভালোবাসি। প্রমাণটা দেবো? প্রমাণটা দেবো? আরে বলুন একটু কথা বলুন আপনারা। আসলে বক্তারা ওয়াজ করেছে এইভাবে করে তো, মানে শ্রোতাদের মুখ থেকে কথা বের করিয়ে নেয় না, মানে একতরফা ওয়াজ শুনেছেন এতদিন। আমি বাবা এই একতরফা ওয়াজ বক্তা নই বাবা, আমার সঙ্গে একটু কথোপকথন করতে হবে, তাহলে ভালো লাগবে। উদাহরণটা দিচ্ছি, শুনে নিন, উদাহরণটা শুনে নিন। কি হলো? আচ্ছা আচ্ছা প্লিজ অ্যাটেনশন, এদিকে বাপ। আচ্ছা আমি কি বলেছি? বাম্মার থেকে আল্লাহ লক্ষ গুণ বেশি ভালোবাসে, এটা বলেছি তো? হ্যাঁ, প্রমাণটা শুনে নিন, প্রমাণটা দেখুন, সহজ উত্তরটা দেখে নিন, একদম আপনাদের বোঝার জন্য একটা উদাহরণ তুলছি। আচ্ছা আপনাদের গ্রামে এমন কোন বাপকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে, বাচ্চা এখনো হয়নি 9 মাস, এখন 1 মাস বাকি? কোন বাপকে দেখেছেন বাজার থেকে ল্যাকটোজিন 1-2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে? কারণ কারণ কি? এখন হয়নি, বাস্তব এখন হয়নি। বাপের ধারণা কতটুকু, বাপের বিশ্বাস কতটুকু, ছেলে হোক, ছেলে হোক, মায়ের দুধ ছাড়ুক, তারপরে বাজার থেকে এনে খাওয়াবো, তাই তো? চলো, আমার আল্লাহ বলে এ আব্দুল্লাহ গিল মারুফ,
তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে, সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। আমি আল্লাহ জানতাম রে 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করে তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের বোটায় দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, জীবনে কোনোদিনই বুড়ো বুড়ি বাম্মা কি কাঁদায় না। যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। অনুরোধ করে বলে যাচ্ছে, বাপেরা বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না। কোরআনে আছে আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আল্লাহর নবীদের পরই স্থান কার? বাপ আর মা। মনে রাখবেন, বাম্মার এত গুরুত্ব আছে। আজ আপনাদেরকে বলি, দু একটা বললেই বুঝতে পারবেন। আমি শুধু রেফারেন্স গুলো বলছি কোরআনের, কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে কাজ শুনে নিন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, অবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত কর। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবীর কাছে একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক টাকা পয়সা দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে একটু বলে দিন, তাহলে আমি সেখানেই ব্যয় করে কবরে যাব। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই আয়াত নাযিল করলো, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। নবী, তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, নবী তুমি বলে দাও, সর্বপ্রথম তোমরা টাকা পয়সা গুলো বুড়ো বুড়ি বাম্মার পিছনে প্রথম ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বাবা, বাপের ভাত দাও না, মার ভাত দাও না, তুমি আমার ওয়াজ শুনবে? তোমার মতো এরকম জঘন্য শ্রোতা আমার প্রয়োজন নেই বাপ। আগে ভালো ছেলে হও, পরে ভালো জামাই হবে। আমরা এখানে না ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। আমার ভাষা বুঝতে পারছেন? আমার শ্বশুর আমাকে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি আমাকে বলে আমার জামাই খুব ভালো। আমার বুড়ো বাপটা কি বলে জানেন? ছেলে জন্ম দিয়ে আমার ভুল হয়েছে। আমার মা কি বলে জানেন? ওরম ছেলে পেটে ধরা আমার পাপ হয়েছে। কেন? কেন? যে মা যে বাপ ছোটবেলায় আমাকে কোলে করে নিয়ে আব্বা আব্বা বলে চুমা দিয়েছিল, সেই বাপের সঙ্গে কি এমন কাজটা করলাম, কার দ্বারায় কি এমন কাজ করলাম, সেই বাপ আর আমাকে আব্বা বলে ডাকে না, সেই মা আর আমাকে আম্মা বলে আব্বা বলে ডাকে না। বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে ভাববেন। বুড়ো বয়সে 75 বছরের বুড়ো বাপটা যদি 50 বছরের ছেলেকে 50 বছরের ছেলেকে যদি আব্বা বলে ডাকে, জানবে কপালটা কি। এই ওগুলোকে সরাও তো ওখান থেকে। আসলে কি জানেন বাবা, আওয়াজ কানে আসছে বাবা, সরা বাবা। আমার এই যে কজন শ্রোতা আছেন, এই কজন আমার খুব দেখছে না। বাপের একটু আগে আগে আসবেন, বাপ দরুদ শরীফ পড়তে পড়তে আগে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা। এই জন্য বলে যাচ্ছি, বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না, কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না। যাদের বাড়ি, শুনে নিন, বাস্তব কথা বলছি আপনাকে। আচ্ছা বাবা, এখানে যত মানুষ বসে আছেন,
একটু দয়া করে কষ্ট করে হাতটা একটু তুলে দেখাবেন কাদের বাপ মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাম্মা দুজনেই মারা গেছে। এটা হাত তুলুন তো। লজ্জা লাগছে বাবা, বাম্মা মরে গেছে, হাত তুলতে লজ্জা কেন? নামা। সত্যি কথা বলুন, এখানে বসে মিথ্যা বলবেন না। মসজিদের সামনে মাদ্রাসা, এটা মাদ্রাসা তো নাকি? হ্যাঁ, মাদ্রাসা মসজিদের সামনে মিথ্যা বলবেন না। এটা মাদ্রাসা, ওটা মসজিদ। বাহ, সত্য কথা বলুন, একটু দয়া করে মিথ্যা বলবেন না। আপনাদের যাদের বাম্মা মারা গেছে, বাপ অথবা মা অথবা বাম্মা দুজনেই, যেদিন মাটি দিয়ে চলে এলেন বাম্মার, সেই দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোন ব্যক্তিকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বলুন বলুন বলুন। শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শ্বশুর বাপ হতে পারে না, শাশুড়ি মা হতে পারে না। মনে রাখবেন, শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, আর তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। এজন্য বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না। অনেক বাম্মা চলে গেছে, আল্লাহর নবী যখন এই বাপ আর মায়ের কথা বলতেন না, ঝরঝর করে কাঁদতেন, ঝরঝর করে কাঁদতেন। নবীজি যখন বাম্মার কথা বলতেন, বাপকে তো চোখে দেখেননি নবীজি। মায়ের পেটে যখন বাপ হারিয়েছে, 6 বছর বয়সে মা হারিয়েছে, বাম্মার কথা যখন নবীজি, কোরআনের আয়াতগুলো যখন নাজিল হতো, আল্লাহ রাসূলের চোখ থেকে টস টস করে পানি পড়তো। আর নবীজি তখন বলতেন, একটা করে হাদিস বলতেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। এই ছেলেরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছি, হকের উপরে তোদের বাম্মা যদি নারাজ হয়ে যায়, তোদের উপরে আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছে, হুজুর, আমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হতে চাই, শহীদ হতে চাই, জান্নাতি হব। নবীজি বললেন, ক্বালা হাইয়ুন আবওয়াকা, তোমার বাপ আর মা কি বেঁচে আছে? ছেলেটি বললেন, জি হ্যাঁ, বাম্মা বেঁচে আছে। নবীজি বললেন, চলে যাও, চলে যাও। ক্বালা ফাফিহিমা ফাজাকি, চলে যাও, বাম্মার সেবা যত্ন করো। তোমার বাম্মা যদি তোমার ব্যবহারে খুশি হয়ে যায়, তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে। কোথায় আছেন আপনি? এমত অবস্থায় একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল, একজন যুবক ছেলে উঠে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে। আমি যুদ্ধের ময়দানে গিয়েছি, এসে দেখছি আমার মা মারা গেছে। আমি এখন কি করব বলুন? নবীজি বললেন, তোমার মা মারা গেছে, শোনো, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে, দুটো কাজ করবে। কি? 1 নাম্বার, মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে, আল্লাহ যেন তোমার মাকে ক্ষমা করে দেয় জীবনের গুনাহগুলো। তুমি সন্তান, তুমি দোয়া চাও। আর 2 নাম্বার হলো, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, দান খয়রাত করবে মায়ের জন্য। তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। এই কথা শোনার পর আরেকজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলছে, উঠে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মা দুজনেই মারা গেছে, আমার আব্বা মা কেউ বেঁচে নেই। ইয়া রাসূলুল্লাহ, আমার উপায় কি একটু বলে দিন। নবীজি বললেন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। বাপ মারা গেছে, মা মারা গেছে, কবরস্থানটা কি করে রেখেছে? ফালতু কথা, কবরস্থানটা জঙ্গল করে রেখে দিয়েছেন, সেখানে শিয়াল গোড়কেল খালি ঘুরতেছে।